This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন আগে উত্তরপ্রদেশে গণধর্ষণে একটি মেয়ে মারা গেল। একটি মেয়েকে গণধর্ষণ 7-8 জনকে অ্যারেস্ট করল, 7 দিনের মধ্যে বেল পেয়ে গেল। আর বেল পেয়ে যখন আসছে, বিজেপি নেতারা তাকে মালা দিয়ে বরণ করে নিয়ে আসছে ধর্ষণকারীদের। এই হচ্ছে বিজেপি। উনি বলছেন এই মেয়েটি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নয়? আমিও বলছি দিল্লিতে যেগুলো রেপ করছে সেগুলো কি নরেন্দ্র মোদীর মেয়ে নয়? না আদিত্য উত্তরপ্রদেশ যেগুলো আমি তৃণমূল কংগ্রেস করি বলে আমি আমার দলের যদি কেউ খারাপ কাজ করে তার সমালোচনা করার আমার ক্ষমতা আছে, কিন্তু আপনারা সে ক্ষমতাও নেই। মেরুদণ্ড সমস্ত নেতা নেত্রীরা আপনারা দেশটাকে তো শেষ করে দিয়েছে। কি হয়েছিল? কেন হল? দেশের পরে বিএসএফ নেই, সিআইএসএফ নেই, 4 জন টেররিস্ট হাঁটতে এসে 26 জনকে মেরে দিয়ে চলে গেল। আবার হাঁটতে ফিরে চলে গেল। একটা বিএসএফ তাদের ধরতে পারে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কার? যদি বিএসএফ সিএসএফ যদি বর্ডারে না থাকে, ওই টেররিস্টরা যদি হাঁটতে এসে গুলি করে মেরে দিয়ে হাঁটতে চলে যায়, তাহলে এই গাফিলতি কার? এই গাফিলতি হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ গাফিলতি। তার জন্য 26 জন মারা গেছে। আপনি তো অনেক বড় বড় কথা বলছেন মোদী। আগে নবজন্ম হয়ে ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চান, যে বলুন যে আপনাদের গাফিলতির জন্য টেররিস্টরা ভেতরে ঢুকে 26 জন মানুষকে ও ভারতবর্ষের মানুষকে মেরে দিয়ে চলে গেছে। আপনি তাদের আটকাতে পারেননি, আপনি তাদের ক্ষমতা ছিল না। ভারতবর্ষের মানুষের কাছে আগে সেই ক্ষমতা পাওয়া উচিত। বড় বড় কথা বলছেন, ঘুষকে মারেন। আরে যে মারে না আগে সে মেরে দেয়, মুখে বলে না। আগে মার, তারপর অন্য কথা বলে। ঘুষকে মারেন, আগে মার না। আমরা উঠিয়েছিলাম তুমি মার, আমরা উঠিয়েছিলাম মারো। যুদ্ধের আগে তুমি সারা ভারতবর্ষে সমস্ত অপোজিশনদের নিয়ে তুমি মিটিং করলে। আমরা তো বলেছিলাম আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনার সঙ্গে আছি। আপনি লড়ুন পাকিস্তানের ওপর পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিন। ভারতবর্ষের চিফ মিনিস্টারদের সঙ্গে বসেছিল, বিরোধী দলের চিফ মিনিস্টাররা বলল যে আপনি লড়ুন, যুদ্ধ শুরু হল। যুদ্ধ হচ্ছে ভারতবর্ষের 150 কোটি ভারতবর্ষের মানুষ সেদিকে বলল পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে হতো না, পাক অধিকৃত কাশ্মীরকে তোমরা দখল করে নিয়ে আসো। মানুষ সেই জায়গায় তাদের মেন্টালি এই জায়গায় পৌঁছেছিল। হ্যাঁ কিনা? আমার পাকিস্তানকে পাক অধিকৃত কাশ্মীর পুরে নিয়ে চলে 85 রানে কেউ ডিক্লেয়ার করে সেঞ্চুরি হতে চলেছে। 85 রান হয়ে গেছে, তখন আমরা কি সেঞ্চুরি কর। আর সেঞ্চুরি করার মুখে 85 রানে আমি আর খেলবো না। কেউ করে নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ করতে হবে না। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আবার আমেরিকার প্রেসিডেন্টের হয় এক্সাইটেড পোস্ট করে দিল, বাস ভয় পেয়ে গেল। তারপরে বলতে না পাকিস্তান থেকে আমাদের রিকোয়েস্ট করেছিল, এই করেছিল, হানা করেছিল। ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হতো আমেরিকার প্রেসিডেন্টের কথা নিচ্ছে, তাই তো
তাহলে আপনি স্যান্ডেলে পোস্টিং করে আজও পর্যন্ত বললেন না কেন যে আমেরিকার প্রেসিডেন্ট ভুল করেছিল? কেন বলতে পারেন? কেন বলতে পারেননি? আপনার সাহস নেই। আপনি ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়ালে আপনার হাইটটা হয়ে যায় 4 ফুট 3 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় ভিতু করে দেয়। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আসেনি আমার ভিতু বড় বড় পদ ঘুরতে পারে কি ঘুরতে পারে? আরে ভোট না মান না মেরা বলে তো সিজফায়ার হয়েছে, ঠিক কি না? সিজফায়ার মানে কি? যুদ্ধ বিরতি খাওয়া হতো না, তার 2 মাস হয়ে গেল ভাই। এবার বলুন না সিজফায়ার না যুদ্ধ শেষ হয়েছে? মানুষকে বলুন না, বলুন মানুষকে যুদ্ধ বিরতি হয়েছে না যুদ্ধ শেষ হয়েছে? বলুন উত্তর দিন। ধপ্পাবাজ ধোকাবাজ একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছে। ভিতু কাপুরুষ আমেরিকার প্রেসিডেন্টের ভয়ে মাথা নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের লজ্জায় ভারতবর্ষের মাঝে প্রধানমন্ত্রী হয়েছে। 11 বছর ধরে তো শুধু ফরেন কান্ট্রিতে গেলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে। তাদের ফরেন কান্ট্রির সঙ্গে রিলেশনশিপটা ঠিক করা তৈরি হওয়া ছিল, তাই তো? আমি যদি আপনার বাড়ি বছরে 2 বার করে যাই তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্কটা তো ভালো লাগবে, থাকে কিনা? তাহলে কি এমন সম্পর্ক করলে যে আমাকে যে আমি ফোন করলেও হচ্ছে না, গেলেও হচ্ছে না? এমপিদের পাঠাতে হচ্ছে বিরোধী দলের এমপিদের পাঠিয়ে দিয়ে বলতে হবে ও আমাদের প্রধানমন্ত্রী ঠিক কাজ করেছে গো, ভারত আমাদের প্রধানমন্ত্রী ঠিক কাজ করেছে গো, আমাদের প্রধানমন্ত্রী ঠিক কাজ করেছে গো। আপনি মার্কেটে সেলেবল নন। সারা বিশ্বের বাজারে আপনাকে আর কোন দেশ বিশ্বাস করে না। বিশ্বের বাজারে আপনাকে আর কোন দেশ বিশ্বাস করে না। আমরা একটা স্পেশাল সেভেন চেয়েছি যে এই যে ঘটনা ঘটলো তার জন্য একটা আলোচনা। চন্দ্রাভিযান যখন হলো মনে আছে? চন্দ্রাভিযান যখন হলো তখন স্পেশাল সেশন করলো। এত বড় ইনসিডেন্ট একটা স্পেশাল সেশন হবে না? কিন্তু কাপুরুষ সাহস নেই। বিরোধী দলের এমপিদের পার্লামেন্টে শুনতে হবে কিন্তু কাপুরুষ। এই কথাগুলোই তো নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মুখের উপর বলতাম, ওই হিম্মত ছিল না